হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমাদের কাছে আজকে নিয়ে আসলাম একটা নতুন রেসিপি, ডিমের কারি। খুব সহজেই বানানো যায়। এই রকম আরও নতুন নতুন রেসিপি জানতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো আপনারাও বানিয়ে আপনাদের বাড়ির সবাইয়ের মন জয় করে নিতে পারেন। এটা খেতে খুব টেস্টি হয়। তো কি করে বানাতে হয় তা আপনাদের কাছে শেয়ার করব। তো এটা বানাতে কি লাগছে, তো এটা বানাতে লাগছে গোটা জিরে, দুটো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার পরিবর্তে আপনার শুকনো লঙ্কাও দিতে পারেন, আর লাগছে তেজপাতা, আর মশলার মধ্যে রেখেছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর চিনি স্বাদ মতো, আর নুনটা পরিমাণ মতো দেবেন। আর লাগছে আদা রসুন পেস্ট, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর লাগছে ডিম। আমি 4টে ডিম নিয়েছি। তো এবার কিভাবে রান্নাটা করব, তো দেখুন। প্রথমে ডিমগুলোকে ছুরি দিয়ে এইভাবে কেটে নিতে হবে, যাতে মশলা ঢুকে যায় ভেতরে আর খেতে খুব টেস্টি হয়। তো এইভাবে আমি 4টে ডিম কেটে নেব। তো এইবার রান্নাটা কিভাবে করব, তো প্রথমে কড়াই বসালাম। কড়াইটা গরম হলে এতে এবার সর্ষের তেল দিয়ে দিতে হবে। তো সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা সর্ষের তেলের পরিবর্তে সাদা তেল দিয়েও করতে পারেন। তো তেল দেওয়া হয়ে গেছে। এইবার আমি এতে একটু এতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে হয়ে গেছে। তো এইবার খুন্তি দিয়ে এটাকে একটু নেড়ে নেব, মানে মিক্সড করে নেব হলুদ গুঁড়োটাকে। তেলটা অলমোস্ট আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। তো ডিমগুলো আস্তে আস্তে এইভাবে দিতে হবে। ডিম দেওয়া হয়ে গেছে। এবার ডিমগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো ডিমগুলো এবার আমি ভেজে নিচ্ছি। ডিমগুলো দেখুন আস্তে আস্তে এইভাবে ভাজতে হবে। ডিমগুলো দেখুন একটু একটু লাল হয়ে আসছে। তো আর একটু ভেজে নেব। প্রায় ভাজা হয়ে গেছে। এবার ডিমটাকে আমি তুলে নেব। এবার ডিমটাকে আমি তুলে নেব, কড়াই থেকে ডিমটা তুলে নেব। তো আস্তে আস্তে এইভাবে ডিমটাকে তুলে নেব। তো আমার ডিমটা তুলে নেওয়া হয়ে গেছে। তো আমি প্রথমেই অনেকটা তেল দিয়ে দিয়েছিলাম, আর এতে তেল অ্যাড করতে লাগবে না। তো এই তেলটাতেই আমি ডিমের কারিটা করে নেব। তো এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, জিরে গুঁড়ো অ্যান্ড আর দিতে হবে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইবার এর মধ্যে তেলটা খুব গরম হয়ে গেছে। তো এর মধ্যে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আস্তে আস্তে দিতে হবে এইভাবে। তো পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব।
এবং লাল করে একটু লাল লাল করে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হচ্ছে। প্রায় লাল হয়ে ভাজা হয়ে গেছে, আর একটু ভাজতে হবে। তো পেঁয়াজ ভাজাটা প্রায় হয়ে এসেছে। পেঁয়াজটা যত ভাজবেন এবং তরকারির টেস্টও তত হবে। তো পেঁয়াজ ভাজা প্রায় হয়েই গেছে। দেখুন আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি ধীরে ধীরে দিয়ে দেব আদা রসুন যে পেস্টটা করা ছিল সেটা আমি দিয়ে দেব। তো আদা রসুন পেস্ট দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে, কারণ আদা রসুনের একটা নিজস্ব গন্ধ থাকে, তাই জন্য আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে আসছে। এবার যেহেতু এটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিতে হবে পেঁয়াজ বাটাটা, যেটা রেখেছিলাম পেঁয়াজ বেটে, সেটা এটার মধ্যে এবার দিতে হবে। তো পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দেওয়ার কারণ একটু গাঢ় গাঢ়, বেশ দেখতে ভালো লাগে। তো পেঁয়াজটা দিয়ে ভালো করে এইভাবে মিক্সড করে নিতে হবে। নিয়ে ভালো করে কষাতে হবে। দেখুন এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও নাড়াচাড়া করতে হবে। তো টমেটো দেওয়ার পর আমি একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দেব, যাতে টমেটোটা নরম হয়ে যায়। তো ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি। 1 মিনিট পর এবার খুলে দেখব যে পেঁয়াজটা টমেটোটা ঠিক মতো নরম হয়েছে কিনা। দেখুন টমেটোটা একটু নরম হয়ে গেছে। তো একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো নাড়াচাড়া করার পর ঠিক এইভাবে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ টমেটোটা দিয়ে। এবার ভেঙে দিতে হবে, টমেটোটাকে ভেঙে ভেঙে দিতে হবে। তো এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। এবার এর মধ্যে দিতে হবে যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম সেইগুলো অ্যাড করব। তো অ্যাড করার আগে কি করতে হবে, এতে একটু জল দিয়ে দেব। জল দেওয়ার কারণ যে মশলা দেওয়ার পর আর মশলাটা পুড়ে যাবে না এবং সুন্দর একটা কালার হবে। তো জলটা দিয়ে একটু নাড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব যে মশলাগুলো রেখেছিলাম, শুকনো মশলাগুলো এবারে সব দিয়ে দেব। দেখুন এবার মশলাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে আবার কিছুক্ষণ কষতে থাকবো। দেখুন একটা কি সুন্দর কালার আসছে।
তো এটাকে একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণ, 1 মিনিট 2 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। তো 1-2 মিনিট পর খুলে দেখব, দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এবার একটু নাড়াচাড়া করব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। এবার এতে দিয়ে দেব ভেজে রাখা ডিম। ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে যাতে ডিমের মধ্যে ভালো করে একটু মশলাগুলো ঢুকে যায়। তো ভালো করে এইবার এইভাবে ডিমের সাথে মশলাটা কষাতে হবে। তো কষানো প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে জল অ্যাড করে দিলাম। জলটা দিয়ে আবার একটু নেড়ে দেব। দেখুন কি সুন্দর কালার, আর একটু জল লাগবে, তো জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করব। এবার একটু ঢাকনা 5 মিনিটের মতন গ্যাসটা কমিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার খুলে দেখব যে আমার রান্নাটা হয়েছে কিনা। তো দেখুন রান্নাটা আমার প্রায় হয়ে গেছে এবং কি সুন্দর তেলও ছেড়ে দিয়েছে, আর কালারটাও দেখুন কি অপূর্ব হয়েছে। দেখুন রান্নাটা হয়ে এসছে। তো আপনারাও এইভাবে ডিমের কারি রান্না করে সবাইকে, বাড়ির সবাইকে চমকে দিতে পারেন। তো দেখুন রান্নাটা আমার হয়ে এসছে। রান্নাটা প্রায় হয়েই গেছে। রান্না হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে এবং খুব সুন্দর হয়েছে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারাও এইভাবে ডিমের কারি রান্না করতে পারেন। তো চলুন, টাটা, বাই বাই।